চলো আজকে এই মশার কয়েলের প্যাকেট দিয়ে কিছু বানানো যাক। মশার কয়েলের প্যাকেটের সাথে আমাদের আরো লাগবে ক্লে। তারপর আমি কয়েলের প্যাকেট থেকে এরকম করে একটা সাইড কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা সার্কেল কেটে নিব, বাট সার্কেল দেওয়ার জন্য আমার কাছে কিছু ছিল না, কারণ আমি অনেক গরিবস। তো আমার এই গরিবস মার্কা আইডিয়া থেকে ভাবলাম যে মাঝখানে না সাইড থেকে কাটি, তাহলে আরো কিছু বানানো যাবে। তারপরে আমি এখন এটাকে কেচি দিয়ে কেটে নেব। তো আমার রাউন্ড শেপ করে কাটা হয়ে গিয়েছে। এখন আমি এই হোয়াইট কালার পেপারটিকেও এই সেম সাইজে কেটে নিব। এখন আমি এই হোয়াইট কালার পেপারটিকে ওই শক্ত কাগজটির সাথে লাগাই নেব। তো আমি আমার আইকা গাম নিয়ে নিলাম। আমার গামটি প্রায় শেষ, তাই এই কটন বাড দিয়েই উঠাইতে হয়, আর কিছু নাই, কারণ আমি গরিব। তো আমি এখন এটা দিয়ে দিব, লাগাই দেবো। তো এখন আমাদের সার্কেল করা হয়ে গিয়েছে। এখন আমাদের লাগবে গোলাপি কালার ক্লে। এখন আমি অল্প একটু ক্লে নিয়ে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে ছোট ছোট নিতে হবে, কারণ আমি ছোট ছোট টিউলিপ ফুল বানাবো। এরকম করে তারপরে মাঝখান থেকে এটার মাধ্যমে একটা দাগ দিয়ে দিলে টিউলিপ ফুল হয়ে যাবে। এরকমভাবে আমি আরও 4টা বানিয়ে নেব, মোট 5টা। তো আমার টিউলিপ ফুলগুলো বানানো শেষ। এখন আমি এই হোয়াইট কালার ইসের উপরে গাম দিয়ে এই টিউলিপ ফুলগুলো লাগাই দিব। এই তো আমাদের টিউলিপ ফুলগুলো প্রায় লাগানো শেষ, আমাদের ইচ্ছে মতো লাগাই নিলেই হবে। তারপরে সবুজ কালার কেলে নিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে লম্বা লম্বা ডাল বানাই নেবো। এটা হচ্ছে টিউলিপ ফুলের ডাল। এখন টিউলিপ ফুলের সাথে গামের মাধ্যমে সব ডালগুলো লাগাই দেবো এক এক করে। তো টিউলিপ ফুলের ডালগুলো লাগানো শেষ। এখন আমি পাতা বানাই নেব। জাস্ট পেঁচাই পেঁচাই চাপ দিলেই পাতা হয়ে যাবে। তো পাতাগুলো আমি এখন লাগাই নেব গাম দিয়ে। তো পাতা লাগানো শেষ। এখন আমি কটন বাড দিয়ে আঠা লাগাই দিচ্ছি। আঠা লাগানোর পরে গোল গোল গোলাপি কালার বল লাগাই দেব। তো আমার ক্রাফটটি বানানো শেষ। কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ফলো সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।